দিনাজপুর তালিমুল ইসলাম স্কুল অ্যান্ড মাদ্রাসায় কমিটির সার্বিক ব্যবস্থাপনায় ইসলামী রীতি মেনে শিক্ষার্থীর মায়েদের অংশগ্রহণে পিঠা উৎসব পালিত হয়েছে। দিনব্যাপী ঈদগাহ আবাসিক এলাকায় তালিমুল ইসলাম স্কুল অ্যান্ড মাদ্রাসার ক্যাম্পাস শিক্ষার্থী, অভিভাবক, দর্শনার্থী ও শিক্ষকদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পিঠা উৎসব। দিনাজপুর প্রতিনিধি নয়ন রায়ের তথ্য ও চিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। দিনাজপুরে এই প্রথম কোনো মাদ্রাসায় ইসলামী রীতিনীতি মেনে পিঠা উৎসব পালিত হলো। উৎসবে পর্দা মেনে শিক্ষার্থীদের মায়েরা পিঠার স্টল দেন। সব রকম পিঠার উপস্থিতি ছিল দারুণ চমক। শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক ও শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীরা পিঠা স্টলগুলোতে ভিড় জমায়। সকলকে আমরা জানিয়েছি যে এরকম ব্যতিক্রম ধর্মী একটা অনুষ্ঠানে সকলকে আমরা স্বাগতম জানিয়েছি। মাশাআল্লাহ, এখানে বিভিন্ন ব্যক্তিবর্গ, ব্যাংক থেকে শুরু করে ব্যবসায়ী, চাকরিজীবীরা এখানে অংশগ্রহণ করেছেন এবং তারা খুবই সন্তুষ্ট এবং খুশি হয়েছেন আমাদের এই পিঠা উৎসব থেকে। এখানে এসেছি, অনেক ভালো সুন্দর একটা পরিবেশ আর সবাইকে দেখে ভালোই লাগছে। তাছাড়া এখানে পিঠা উৎসব আয়োজন করা হয়েছে। এরকম আয়োজন মাঝে মাঝে করলে খুব ভালো লাগে। ছেলেমেয়েরা এসেছে, অনেক মজা করছে। পিঠাগুলোও খুব ভালো, স্টলগুলোও ঘুরে ঘুরে দেখলাম, খুব ভালো লাগলো। স্কুলের পরিবেশটা অনেক সুন্দর, আনন্দ পরিবেশ, সবাই মিলেমিশে এখানে মানে খুব ভালো লাগছে। সময়টা খুব ভালোই কাটছে। এরকম আয়োজন করা হলে মাঝে মাঝে আমাদের ভালো লাগবে। পিঠা উৎসবে আসা দর্শনার্থীরা একে অপরকে বলতে শোনা যায় যে এই প্রথম আমরা কোনো মাদ্রাসায় পিঠা উৎসব দেখলাম। তারা এই মাদ্রাসায় আরবি, বাংলা, গণিত, ইংরেজি সব বিষয়ে পাঠদানের পাশাপাশি আমাদের দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি তুলে ধরছেন। আমরা এ ধরনের আয়োজনকে সাধুবাদ জানাই। যে অবশ্যই পিঠা উৎসব মেলা শীতের সময় তো অনেক সুন্দর লাগে, অনেক সুন্দর লাগতেছে, অনেক ভালো লাগতেছে। আর পিঠা মানে তো শীত মানে তো বুঝতেছেন, অসাধারণ একটা পরিবেশ। আমার কাছে অনেক ভালো লাগতেছে। আমি পিঠাপুলির এখানে মাদ্রাসায় পড়ি। আমি এখানে আমাদের এখানে পিঠাপুলির অনুষ্ঠান হচ্ছে। আমি এখানে পিঠাপুলি খেতে এসেছি। এখানে পিঠাপুলি অনেক সুন্দর ও মজাদার। আমরা যে বাড়িতে যেগুলো খাই সেগুলো এখানে আছে, সেগুলো অনেক মজাদার। হ্যাঁ, মেলায় এসে খুব ভালো লাগতেছে। পরিবেশটা খুব সুন্দর, বাচ্চারা খুব আনন্দ করতেছে। এখানে সব হোমমেড খাবারগুলো পাওয়া যায় আর এই জন্য আর কি সবাই খুব খুশি। মাদ্রাসার প্রিন্সিপাল বলেন, আমরা শুধু কিছু সামাজিক সংগঠন ও জেনারেল লাইনের স্কুল কলেজের পিঠা উৎসব আয়োজন করতে দেখি, কিন্তু মাদ্রাসাগুলোতে এ ধরনের আয়োজন করা হয় না। দিনাজপুরে আমরাই প্রথম ইসলামী রীতি মেনে শিক্ষার্থীর মায়েদের অংশগ্রহণে পিঠা উৎসব পালন করলাম। স্কুল অ্যান্ড মাদ্রাসার পক্ষ থেকে আমরা পিঠা উৎসবটা আয়োজন করেছি এবং আমাদের এটার মূল উদ্দেশ্যটা হচ্ছে বাচ্চাদেরকে তাদের গতানুগতিক যে পড়াশোনার যে সিস্টেম তার বাইরেও তারা যাতে কিছু একটু আনন্দ করতে পারে, তারা উপভোগ করতে পারে। এছাড়াও শহরে যারা বসবাস করে তারা গ্রামের অনেক কালচার, অনেক বিষয় সম্পর্কে কিন্তু জানে না। যেমন আমাদের এখানে যে পিঠাগুলো আছে, এখানে প্রায় 100 থেকে 150 রকমের আইটেমের পিঠা আছে। শিশুদের বিকশিত করতে ইসলামের রীতি মেনে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, বাংলার বিভিন্ন উৎসব যে সুন্দরভাবে পর্দা মেনে পালন করা যায়, আজকের এই আয়োজন তার প্রমাণ। তিনি বলেন, সাড়াও মিলেছে ব্যাপক। এই উৎসবে বিভিন্ন প্রকার পিঠা ছাড়াও শিশুদের জন্য ছিল দোলনা, ইসলামী গানের ব্যবস্থা। এখানে বিভিন্ন টাইপের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এসেছে। তারা হচ্ছে তাদের কালচারটুকু, তাদের পিঠা, তাদের সৌন্দর্য ডেকোরেশনের মাধ্যমে ফুটিয়ে তুলছে। যে জিনিসটা আমি আমার বাচ্চাদেরকে যাতে শিখাতে পারি, এখানে সেই অভিভাবকরা সেই চেষ্টাটাই করছে, ইভেন তারা সবাই উপভোগ করছে। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24।